এদিকে আলু সেদ্ধ বসে গেছে, এদিকে ভাত বসে গেছে, এখন নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে পাবদা মাছ হবে, তার জন্য আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এই যে আলু ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, আজকে রাত্রের জন্য আলুর দম। আর এইদিকে আমার মা কোটাকুটি করছে সব, আর ছেলে উঠে পড়েছে। ভাতটা বসে দিয়েছি, ভাতটা হোক ততক্ষণে, পরে আসছি তাহলে। আমি বসেছি, আর এই হচ্ছে বিস্কুট। এইদিকে মা, এই যে মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা মোটামুটি হয়ে গেছে, আলু করে আলু সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধও হয়ে গেছে। আর ছেলে বাবার কাছে পড়ছে। চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে আসছি। আলুর দমের জন্য টমেটো দিয়ে দিয়েছে, জল দেবো তাই তো, এর জলটা দিয়ে দিল। এবার আলুটা পরে দেবে সেদ্ধ করে, আর কেচাপও দেবে। আরে মশলা, হ্যাঁ মশলা বের করে দিচ্ছি, তুমি দিয়ে নাও চালটা দেবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা দিয়েছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি। এই হচ্ছে আলুর দমের মশলা। আর চিনি তো আছেই জানেন। আর কেচাপও মা দিচ্ছে আজকে নতুন করে, আমি দিই না, মা দেয়, ভালোই হয় খেতে। চলুন করুক, মা দেখাচ্ছে। আমার খাবি তো সব। কালারটা একদম লাল লাল। কেমন গরম মা? প্রচুর প্রচুর। মিষ্টি মিষ্টি কিছু লাগবে না? না না, কিচ্ছু লাগবে না। ঠিক আছে, নামিয়ে দিলাম। হ্যাঁ, নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠেছি তো অনেক কাজ হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাসিও চলে এসছে। আজকে মাসি একটু তাড়াতাড়ি এসছে, যেহেতু কালকে বিকেলে আসেনি, তাই সব রান্না হয়ে গেছে। আলুর দম করা হয়েছে রাত্রির জন্য, আর এবারের জন্য আলু সেদ্ধ আর মাছের ঝোল। আর কালকে একটু কই মাছ আছে, তো কই মাছটা আমি খাবো, কালকে যেহেতু খাইনি। আর একটা মাছ আছে, তো আমি আর আমার ভাই খাবো। এই হচ্ছে ব্যাপার রান্নাবান্না। ছেলে বাবার কাছে পড়ছে, একটু অঙ্ক ভুল করছে, তাই একটু বকাও খাচ্ছে আমার বাবার কাছে। ছেলে তো আজকে স্যার আছে সকালবেলা, আর বিকেলবেলা আন্টির কথা এখনও কিছু জানি না, কোনো কিছু জানায়নি আমাকে। যে সকালে পড়ায় সে বলেছে আজকে বিকেলবেলা আসবে না, তার একটা কাজ আছে, সেটা অন্যদিন করাবে। আর যে রাত্রিরে পড়ায় সে বলেছে আজকে আসার ডেট নয়, কিন্তু যেদিনকে আজকে আন্টি পড়াবে বৃহস্পতিবারে, তো সেই দিনে ওর পড়ানো আছে, কিন্তু সেদিনে ও পড়ালে তো পড়ানো যাবে না। তো আজকে সেই পড়ানোটা ডেট আছে, এখন দেখা যাক কী করে। আমি একটু পরে ফোন করবো, জানবো যে আসবে কি আসবে না, নাহলে তো আমার ছেলের বদমাসের আর কোনো শেষ নেই। তো যাই হোক, আপাতত এখানে একটু বসে রেস্ট নিই, যা গরম পড়েছে। আমার মা গেছে স্নান করতে, আমার বাবা আজকে দোকানে যাবে না, ভাই যাবে দোকানে। আর আমার হাজব্যান্ড বাজার থেকে অনেক মাছ টাছ, চিতল মাছ, কাতলা মাছ, আরও অনেক মাছ নিয়ে এসছে বাজার করে, সবজি টবজি নিয়ে এসছে। পরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো আপাতত ঠিক আছে, আমি আবার পরে আসছি। আমার হাজব্যান্ড নিয়ে এসছে মোচাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে। আর রান্না বলতে গেলে আজকে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে আলু সেদ্ধ, আলুর দম, মাছের ঝোল, লাল লাল মাছের ঝোল। আর এই হচ্ছে সব সরঞ্জাম হচ্ছে মোচার জন্য। আলুটা কেটে রেখেছে, পেস্ট করে রেখেছে টমেটো আর আদা বাটা। এই হচ্ছে আজকের রান্না। সব করে রেখে দিবি, পরের দিন করবি। এই যে মোচা সেদ্ধ করা হয়ে গেছে, নিয়ে জল ছড়ানো হয়ে গেছে। আর এখানে তেল দিয়ে দিয়েছে, সরষের তেল, একটু বেশি করে দিয়েছে না। এই আলুগুলো আগে ভাজবে, তুলে নেবে তো আলুগুলো তুলে নিয়ে গোটা জিরে তেজপাতা দিয়ে করবে তো, আদা বাটা দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই কাঁচা লঙ্কা দিয়েই হবে, আর শুধু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে করবে না, তাই তো? কালকে যেহেতু মঙ্গলবার, সেই জন্য করা যাবে না মোচা, তো সেই জন্য আজকেই করে নেওয়া হচ্ছে। রান্না যেহেতু হয়ে গেছে তাড়াতাড়ি, তাই জন্য মা করে দিচ্ছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমবার, আমি তো করতে পারি না, রান্না করতে পারি, বাট এইগুলো ছাড়ানোটা তো খুব ডিফিকাল্ট, সেই জন্য করতে পারি না, তাই জন্য কোনো দিন অ্যাপ্লাই করিনি। যাই হোক, তো কাটা আনলে হয়তো কোনো দিন করবো, বাট মা আসলেই করা হয় সব রান্না। আলু ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভাজা হয়েছে। আর এখানে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছে, আর এটা হচ্ছে সেদ্ধ করে রেখে দিয়েছে। আর ওখানে টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা, ছোটো এলাচ দারচিনিও দিয়ে দিয়েছে। আর এবার দেবে টমেটো পেস্ট, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে, আর দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা আদা বাটা। এবার এটাকে ভালো করে কষাবে, কাঁচা লঙ্কাটা চলে যাবে, তারপর দেবে হচ্ছে এটা, দেবে তো
মশলা দেবে তো? মশলা দেবো, মশলা জল দেবো। দেবো না, হ্যাঁ। জল দিয়ে নুন দিয়ে দিলে পরিমাণ মতো, মশলা দেওয়া হচ্ছে, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হবে না যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করা হচ্ছে, আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দেবে? না, ধনে গুঁড়ো না, নুন আর মিষ্টি। এই যে এবার মিষ্টি নুন দিয়ে সবগুলো দিয়েছে মোচাগুলো এবার ভালো করে শুকনো শুকনো হবে, নিয়ে আলুগুলো দেবে, দিয়ে নামিয়ে ফেলবে। এই যে আলুগুলো দিয়ে দিয়েছে, আর একটু শুকনো শুকনো হবে, ব্যাস। এই গরম মশলা। গরম মশলা দিলেই রান্না কমপ্লিট। আজ দুপুরে কেমন খেলি বল? কেমন খেলি? সকাল থেকে তো তোর টিক্কি পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পড়াশোনা ঠিকঠাক মতো করেছিস? স্যারেরা যে বলছে অঙ্কটা পারলি না, হুম? এখন বাজে 2:20। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে এইমাত্র উঠেছি, আর আমার যা অবস্থা, এখানে একটা অবস্থার এর ভেতরে মানে আমার টাগরা ওপরে যে এটা রয়েছে, মানে এই জায়গাটা এমন চামড়া টামড়া উঠেছে, এমন হয়েছে না, মানে খেতে গিয়ে আমার দম আটকে, মানে কিছু খেতে পারছি না, মাছ টাছ আমি কিছু খেতে পারছি না। তার মধ্যে শুকিয়ে গিয়ে চামড়াটা উঠে গেছে, আরও তার মধ্যে খেতে বসেছি, লেগেছে জায়গাটা, আরও মানে আমার মনে হচ্ছে মানে প্রাণটা বেরিয়ে যাবে, এত কষ্ট করে 2-3 দিন ধরে খাচ্ছি আমি। তো যাই হোক, মায়ের ওই মোচার তরকারিটা এত ভালো করেছে, এত, মা তো এমনি সবসময় ভালোই করে, আরও অনেক কিছু পড়েনি, কিশমিশ পড়েনি, তারপরে নারকেল পড়েনি, তাতেই এত স্বাদ হয়েছে। যদি ওগুলো পড়তো, তার মধ্যে যদি আবার চিংড়ি মাছ পড়তো, তাহলে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যেত। যাই হোক, ওটা আরেকদিন করা হবে। মোচা আমার বাবা ছিল আজকে, তাই আমার বাবা, মা, আমি 3জন মিলে কোটাকুটিটা করেছি, কারণ কি একটা মা মাটিতে বসে তো করতে পারে না, তাই জন্য ছাড়াছাড়ি সব কিছু আলাদাভাবে করতে হয়। তো সেই জন্য 3জন মিলে করেছি। তারপরে সেদ্ধ টেদ্ধ আমি সব করে দিয়েছি, মা শুধু রান্নাটা করেছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। খুব ভালো হয়েছে খেতে। রাত্রিবেলা আজকে আর ওটা খাবো না, ওটা কালকের জন্য রেখে দিয়েছি। আর রাত্রিরে তো আলুর দম আছে, আর কালকের একটুখানি ভর্তা আছে অল্প সামান্য, আর একটুখানি তরকা আছে, সেটা দিয়ে সবাই মিলে খেয়ে নেবো। আর আম তো আছে, আর মিষ্টিও আছে কিছুটা, কেউ খাচ্ছে না, সোনপাপড়িগুলো রয়েছে। আর কি এটা আবার, তো যাই হোক, আপাতত এখন একটু সব জামা কাপড় আমার মা অনেক করে দিয়েছে, তুলে দিয়েছে। মানে আমার খেতেই আজকে আমার টাইম লেগে গেলো, যেখানে আমার 5-10 মিনিটের মধ্যে খাওয়া হয়ে যায়, সেখানে আজকে আমার সেটা 15-20 মিনিট লেগে গেছে শুধু খেতে, এত ব্যথা। তো ঠিক আছে, আমি আবার বিকেলে, এবার সন্ধ্যেবেলা আসছি। ছেলের তো আবার বিকেলে আন্টি আছে আজকে, যদিও বলেছিলাম সকালেই আন্টির আসার কথা নয়, কিন্তু যেহেতু বৃহস্পতিবার পড়াবে বলে সে ট্রান্সফার করে নিয়েছে, তো আজকে বিকেলে পড়া আছে ওর। তো ঠিক আছে, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। করতে আসছে মা এখন সুজি হালুয়া। হালুয়া আমার বাবার ফেভারিট হালুয়া। আমার যেমন দুধ সুজি, আমার বাবার যেমনি দুধ সুজি পছন্দ না। এখানে রয়েছে মারু। হ্যাঁ, এই ফুলটু তো পাচ্ছি না। দিয়ে দিয়েছে, নুন দিয়েছে সামান্য, আর এইগুলো সব নকুলদানা, ঠাকুরের নকুলদানা দিয়ে করা হচ্ছে, জল দিয়ে দিয়েছে। ভালো করে এটা ফুটবে, ফুটে ঘি দিয়ে মা আগে ভাজলে না মা? ঘি দিয়ে তো ভাজলাম। ঘি দিয়ে ভাজলে? ও, সুজিটাকে লাস্টে আবার ঘি দেবে তো নাকি? হ্যাঁ, একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আর কিছু দিতে নেই না এটা? আমি কোনোদিন হালুয়া করি না, আমি সুজিটাই করি বেশিরভাগ ক্ষেত্রে। তেজপাতাও দিয়েছে এর মধ্যে, ছোটো এলাচ দিয়েছে। এই যে এনাদের শুরু হয়ে গেছে চলে যাওয়ার জন্য, এনাদের একটু বেশি দিন থাকলেই নাকি চলে যাওয়ার দুমুল উঠে যায়। মেয়েদের বাড়ি নাকি বেশি থাকতে নেই, চলেছে। চলুন, রেডি হয়ে গেছে। আর কিছু করে না? না, ঘি দিলাম লাস্টে ঘি দিয়েছে। এই যে রাত্রের খাবার, আলুর দম গরম করা হয়ে গেছে। কই মাছটা আমার, আমি খাইনি, এটা রয়েছে। আর কালকের ওই তরকা আর একটু ভর্তা এইটা রয়েছে। আর এখানে গরম হচ্ছে পাবদা মাছের ঝোল, যেটা সকালে রান্না হচ্ছে, 2 পিস রয়েছে, রাত্রিবেলা দিয়ে দেবো। এই হচ্ছে আজকে রাত্রের খাবার। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক মতো খেতে পারিনি। আমার ভিতরে যা অবস্থা হয়ে রয়েছে, কালকে ডাক্তারকে দেখাতেই হবে যা মনে হচ্ছে। আর বাবা মা বলছে চলে যাবে। তো আমি বললাম এসছে যখন, সবসময় তো আসতে পারো না, থাকো 2 দিন থেকেই যাও, যখন রোজ রোজ তো তুমি আসো না। তো সেই জন্যই তুমি জানি না এখনও পর্যন্ত ফাইনালি কী হবে না হবে। তো আমার সব কাজ গোছানো হয়ে গেছে, শুধু জামা কাপড়টা ভেজানো বাকি আছে। ছেলের কালকে স্কুলে মিটিং আছে, আমার হাজব্যান্ড যাবে সেখানে, তো দেখা যাবে মিটিংয়ে কী বলে না বলে, সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করবো। তো মোটামুটি হয়ে গেছে, জামা কাপড়টা কালকে সকালেই ভেজাবো। আর এখন ভালো লাগছে না, আর যা গরম পড়েছে, আর খাবার আমি খেতে পারছি না, এত ব্যথা, এত যন্ত্রণা,
সেই জন্য একদম ঠিকঠাক মতো একদম খেতে পারছি না। আর ছেলে ওই ঘরে এখন বসে বসে সব গল্প করছে। এবার দিয়ে শুয়ে করবো। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।